আপনি কি প্রতি মাসে বেতন পান কিন্তু মাসের শেষে পকেট খালি হয়ে যায়? এই তো, কালই তো টাকা পেলাম, এখন আবার শেষ। যদি হ্যাঁ হয়, তাহলে আপনি একা নন। লাখ লাখ মানুষ এই একই সমস্যায় জর্জরিত। আজকে আমরা এই সমস্যার আসল কারণ এবং সমাধান জানব। আসলে বিষয়টা খুব সহজ। আপনি টাকা আয় করছেন কিন্তু টাকাকে কন্ট্রোল করছেন না, বরং টাকা আপনাকে কন্ট্রোল করছে। মাস শুরু হওয়ার আগে বাজেটের অভাব। বেতন এলেই মাথায় থাকে নতুন জুতা কিনবো, ওই ফোনটা নিব, কাকে ট্রিট দেব। কোনো নির্দিষ্ট বাজেট নেই। আর বাজেট ছাড়া টাকা মানে বন্যা, যা সব ভাসিয়ে নিয়ে যায়। আমি তো কামাই করছি, এই মানসিকতা। বেতন পেলেই মনে হয় নিজেকে কিছু দেয়া দরকার। খাবার, জামা কাপড়, ঘোরাঘুরি, ট্রিট দেয়া, ডিসকাউন্ট দেখলেই শপিং। এই মানসিকতা আপনাকে প্রতিবার শুরুতে আনন্দ দেয়, কিন্তু শেষের দিকে চাপে ফেলে। ছোট খরচগুলোর হিসাব না রাখা। আপনি হয়তো ভাবছেন একটা কফি তো মাত্র 200 টাকা, কিন্তু মাস শেষে দেখবেন 200 টাকার মতো 15টা খরচ আছে, যা মিলে 3000 টাকা খরচ করে ফেলেছেন। এই মাইক্রো এক্সপেন্স বা ছোট খরচগুলো টাকা ফুরানোর বড় কারণ। ইমোশনাল ইন্টেলিজেন্সের অভাব। ইমোশন দ্বারা বেশি নিয়ন্ত্রিত হন, খরচ করার আবেগকে কন্ট্রোল করতে পারেন না। তখন কত টাকা যায় তা হিসাব রাখেন না। অনেক অপ্রয়োজনীয় খরচকে প্রয়োজনীয় মনে হয়, কিছু দেখা মাত্রই মনে হয় আরে এটা দরকার, টাকা আছে, কিনে নিই। অর্থনৈতিক শিক্ষা নেই। বেশিরভাগ মানুষ ভাবে বেতন বাড়লেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি কথা হলো টাকা নয়, মাইন্ডসেট বা মানসিকতা না বদলালে কিছুই বদলাবে না। তাহলে কি করব? এর সমাধান কি? এই সমস্যা থেকে বের হতে হলে প্রয়োজন চেষ্টার। প্রথমত, বাজেট তৈরি। মাস শুরু হবার আগেই একটা বাজেট তৈরি করুন। এই মাসে কোথায় কি খরচ হবে তার একটা লিস্ট বানান। যেসব খরচ না করলেই না, শুধুমাত্র সেসব খরচই রাখুন। অযথা খরচ বাদ দিন। প্রথমেই সঞ্চয়। মাসের শুরুতেই বেতনের মিনিমাম 20% টাকা সঞ্চয়ের জন্য আলাদা রাখুন, যা আপনি খরচ করবেন না। পারলে একটা আলাদা অ্যাকাউন্ট খুলে তাতে রাখুন, আর সেটা যেন সহজে বের করা না যায়, তাই কার্ড বা অ্যাপ ব্যবহার না করুন। 50-30-20 রুল ফলো করুন। 50% বেতন যাবে প্রয়োজনীয় জিনিসে, বাসা ভাড়া, খাবার, যাতায়াত। 30% যাবে ইচ্ছার খরচে, ফ্যাশন, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। 20% যাবে সঞ্চয় বা বিনিয়োগে। খরচ লিখে রাখুন। প্রতিদিনের খরচ গুগল শিটে বা নোটবুক বা এক্সপেন্স ট্র্যাকার অ্যাপে লিখে রাখুন। দেখবেন আপনি অনেক অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে ফেলেছেন। খরচের আগে 24 ঘন্টা রুল। যে কোনো বড় বা অপ্রয়োজনীয় খরচের আগে একদিন অপেক্ষা করে সিদ্ধান্ত নিন। দেখবেন একদিন পর আর কেনার ইচ্ছা নেই। বাড়তি ইনকামের পথ খুঁজুন। একটা সাইড হাসেল শুরু করুন। আজকাল অনলাইনে অনেক সুযোগ, শুধু প্রয়োজন একটু চেষ্টার। মনে রাখবেন, টাকা আয় করাই সফলতা নয়, টাকাকে ধরে রাখা আর বুদ্ধিমানে খরচ করাই হলো অর্থনৈতিক সফলতা। বেতন পেলে খুশি হন, কিন্তু সেটা কিভাবে কাজে লাগাবেন সেটার উপরে নির্ভর করবে আপনি ভবিষ্যতে স্বাধীন হবেন না সারা জীবন বেতন পেলেও গরিব থাকবেন। কি এই চক্র থেকে বের হতে চান? তাহলে আজ থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন, বাজেট বানান আর নিজের অর্থনৈতিক ভবিষ্যৎ নিজেই গড়ে তুলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।